আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। মাইক্রোওভেন ছাড়া যে চুলাতে এত দারুণ পিৎজা বানানো যায় তা তোমরা না খেলে বুঝতে পারবে না। এইভাবে একবার তোমরা পিৎজা বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. চিকেন আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি, তাতে কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ভাজা ধনে গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা দিয়ে ভালো করে আমি মাখিয়ে রেখে দেব। ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেস্টে রাখবো। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে আমি ম্যারিনেট করা চিকেনগুলো ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে কম আঁচে আমি ভালো করে ভেজে নেব। ঢাকনা দিয়ে দিয়ে আমি চিকেনগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে তোমরা একবার চিকেন পিৎজা বানিয়ে দেখো, বিনা ওভেনে তোমরা এত দারুণ পিৎজা তোমরা এইভাবে বানালে খেতে খুবই দারুণ হবে। আমার চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি উষ্ণ গরম পানি নিয়ে তাতে 1 চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ ইস্ট দিয়ে আমি ভালো করে গলে নিয়ে ঢেকে রেখে দেব 15 মিনিট। এরপর আমি ময়দাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এবারে সেই ইস্ট গোলা পানিটা দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে ময়দা ভালো করে মেখে নেব। ময়দা আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। ময়দা মাখা হয়ে গেলে এরপর আমি ঢাকনা দিয়ে এরপর গরম পানি করে তার উপর আমি এই ময়দা মাখাটা বসিয়ে রাখবো। গরমের সংস্পর্শে এসে ইস্ট ভালো করে ফোলে। এরপর আমি 1 ঘন্টা এরকম রেখে তারপরে যখন আবার আমি ঢাকনা খুলে পিৎজা করার আগে এইভাবে ময়দাটা দোলে দোলে মেখে নিয়ে হাওয়া বার করে নেব। এরপর একটি ফ্রাই প্যানে যেটাতে আমি পিৎজা বানাবো তাতে কিছুটা তেল মাখিয়ে নিলাম এবং একটু বড় আকারের গোলা নিয়ে তাতে এইভাবে আমি 2 হাত দিয়ে সেটাকে আমি স্প্রেড করে দিচ্ছি, এইভাবে ছড়িয়ে দিচ্ছি। পিৎজাটা মোটাই হবে তেমনভাবে তোমরা গোলা নেবে। এরপরে আমি একটি কাঁটা চামচ দিয়ে এইভাবে চারিদিকে ফুটো ফুটো করে দিচ্ছি। এরপর আমি ঘরে বানানো পিৎজা সস দিয়ে দিলাম। আমার এই পিৎজা সসের রেসিপিটা তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি মোজরেলা চিজ, গ্রেট করে রাখা মোজরেলা চিজ আমি চারদিকে ছড়িয়ে দিচ্ছি ভালো করে আমি বিস্কুট ছড়িয়ে দিয়ে এরপর ছোট ছোট করে পেঁয়াজ কেটে আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। ছোট ছোট করে টমেটো কুচি করে আমি এবারে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি ছড়িয়ে দিচ্ছি ছোট ছোট করে কাটা ক্যাপসিকাম কুচি। আমি সব কিছুই বেশি পরিমাণে ছড়িয়েছি। এরপর ভেজে রাখা চিকেনের পিসগুলো আমি এইভাবে চারিদিকে দিয়ে দিচ্ছি, এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর আবার আমি চিজ দিয়ে দিচ্ছি। এই চিজটা মোজরেলা চিজ না, এটা স্প্রেড চিজ ছড়িয়ে দিলাম। এরপর আমি অরিগ্যানো ছড়িয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি গ্যাস জ্বালিয়ে চুলায় বসিয়ে দিলাম, দিয়ে একেবারে লো টু মিডিয়াম আঁচে আমি ঢাকনা দিয়ে হতে দেব। যখনই দেখবে সব সেদ্ধ হয়ে গেছে, চিজ গলে গেছে, তখন আমি তুলে নিচ্ছি। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।